নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের প্রথম শ্লোকে অর্জুন উবাচ। অর্জুন কি বলছেন? এবং শতত যুক্তা যে ভক্তাং তাসা পর্যুপাসতে ইয়ে চাপ্য খরুম ভক্তং ত্রেষাং কে যোগ বৃত্তমা। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? এই কথা অর্জুন জিজ্ঞাসা করছেন। তাৎপর্যে কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন, এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন। সাধারণত পারমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়, একটি নির্বিশেষবাদী এবং অপরটি সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। তাহলে ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। নির্বিশেষবাদীরা নিযুক্ত হলে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন না। তারা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে মগ্ন হন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের জন্য একান্তই আকাঙ্ক্ষীয় হন, তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। ভক্তিযোগের প্রত্যক্ষভাবে যারা ভগবানের আরাধনা করেন, তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত হন, তাদের বলা হয় নির্বিশেষবাদী। অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন যে কোন পন্থাটি অধিকতর শ্রেয়। পরমতত্ত্ব উপলব্ধি করবার ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই সর্বশ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে যুক্ত হবার এটি সবচেয়ে প্রত্যক্ষ ও সহজ পন্থা। তাহলে ভগবানের সাথে যুক্ত হবায় এটা সবচেয়ে প্রত্যক্ষ ও সহজ পন্থা। ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় পরমেশ্বর ভগবান ব্যাখ্যা করে বললেন যে জড়দেহটি জীবের স্বরূপ নয়। এই যে জড়দেহটি জীবের স্বরূপ নয়, জীবের স্বরূপ হচ্ছে চিৎ ও স্ফুলিঙ্গ, আর পরমতত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে বিভু চৈতন্যের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন এবং সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি জীবের চেতনাকে সম্পূর্ণভাবে লিপিবদ্ধ বা নিবদ্ধ করতে তিনি নির্দেশ দিয়েছেন।
তারপর 8ম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন, মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃতিক জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃতিক জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। আর 6ষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে তিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন। তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। সুতরাং কার্যত প্রত্যেকটি অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সকলেরও বিশেষ বা সবিশেষ কৃষ্ণ রূপের প্রতি আসক্ত হওয়া উচিত, কেননা সেটি সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি। সুতরাং তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নন। তারা এই বিষয়ে এমনই গভীরভাবে আসক্তিহীন যে ভগবত গীতার ভাষ্য রচনাকারেও তারা অন্য সকলের কৃষ্ণ বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি সমস্ত অনুরক্তি আরোপ করে থাকে। যে পরম তত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতীত, সেই নির্বিশেষ প্রকাশের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে। আর তাই বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুটি ভাগে বিভক্ত। এখানে অর্জুন জানবার চেষ্টা করছেন যে এই দুই রকমের পরমার্থবাদকের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তর। পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটির যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত। নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আসক্ত নন। অর্থাৎ এই যে নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আসক্ত নন। তিনি জানতে চাইছেন যে তার অবস্থাটি নিরাপদ কি না, তার নিরাপদ কি না। এই জড় জগতেরই হোক বা চিত জগতেরই হোক, ভগবানের নির্বিশেষ প্রকারের বা প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যার স্বরূপ। প্রকৃতপক্ষে কেউই পরম তত্ত্বের নির্বিশেষ প্রকাশটি যথাযথভাবে কল্পনা করতে পারে না। তাই অর্জুন বলতে চাইছেন যে এভাবে সময় নষ্ট করে কি লাভ। 11 অধ্যায় অর্জুনের অভিজ্ঞতা হয়েছে যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই উত্তম, কারণ তা হলে অনায়াসে তার অন্যান্য রূপ সম্বন্ধে যুগতগতভাবে অবগত হওয়া যায় এবং তা তার প্রেম বা কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন সৃষ্টি করে না। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য আরও স্পষ্টভাবে নিরূপণ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে অর্জুনের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য আরও স্পষ্টভাবে নিরূপণ করবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো প্রথম শ্লোক, অর্থাৎ ভক্তিযোগীর প্রথম শ্লোক এখানেই সমাপ্ত হলো। আশা করছি আপনাদের তা ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনছেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক দ্বিতীয় শ্লোকে কি বলা হচ্ছে? দ্বিতীয় শ্লোকে কি বলছেন দেখুন। শ্রী ভগবান অর্থাৎ ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ ভগবান কি বলছেন? ভগবান বলছেন, মজ্জা বিশ্ব মনো যে মাং নৃত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরন্ত বেদান্তে মে যুক্ততমা মতা। অর্থাৎ এখানে অনুবাদে কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন, শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবৃষ্ট করেন এবং অপ্রাকৃতিক শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাহলে ভগবানের মতে কারা সর্বশ্রেষ্ঠ যোগী? ভগবান বলছেন, যে সকল মানুষ তাদের অপ্রাকৃতিক সহকারে শ্রদ্ধা সহকারে নিরন্তর এই যে আমার উপাসনা করে, আমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন, আমার মতেই তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য দিয়ে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে যার মন তার সবিশেষ রূপে আকৃষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন, তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানতে হবে। এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো এই যে জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না। কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই তখন সবকিছু করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন। কখনো তিনি ভগবানের নাম ও কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন। কখনো বা তিনি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করেন, অথবা বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসেন। কখনো তিনি মন্দির অথবা বাসনপত্র মার্জন করেন। তিনি যাই করুক না কেন, কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না। এই ধরনের কর্ম সাধনায় হচ্ছে পূর্ণ সমাধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পূর্ণ সমাধি কাকে বলছি? পূর্ণ সমাধি কথাটির অর্থ, পূর্ণ সমাধি হচ্ছে যে সকল মানুষ সর্বক্ষণ ভগবানের নাম বা ভগবানের কথা স্মরণ করে কোনো না কোনো কিছু করছে, কোনো কাজ করছে, সেটাকে বলা হয়। অর্থাৎ কোনো কিছু রন্ধন করা বা বাজারে গিয়ে কিছু জিনিস ক্রয় করে নিয়ে আসা। কখনো তিনি মন্দিরে অথবা বাসনপত্র মার্জন করা। যাই করুক না কেন, এটা কিন্তু কৃষ্ণ সেবারই উদ্দেশ্যে তিনি কর্ম করে এবং তিনি কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেন না।
তাই এটাকে বলা হচ্ছে পূর্ণ সমাধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ভক্তিযোগের দ্বিতীয় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোকে তৃতীয় ও চতুর্থ শ্লোক একত্রে ভগবানকে বলছে। আসুন আপনাদের সাথে তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের তৃতীয় ও চতুর্থ শ্লোকে কি বলছেন ভগবান বলছেন, এ তক্ষর মুনি দৃশ্যমম বক্তং পর্য পাশতি সর্বতম চিন্তং চ কুটস্থ মচলম ধ্রুবম সংনিয়ম মন্ত্রী গ্রাম সর্বত্র সমবুদ্ধয় ত্রে প্রাপুণ্য বন্তি মামেব সর্বভূতে হিতে রতা। অর্থাৎ এখানে যে তৃতীয় চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান অনুবাদে বলছেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনিবর্চনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হয়। অর্থাৎ যে সকল মানুষ সমস্ত ইন্দ্রিয়ের সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয় এবং সর্বভূতের কল্যাণে রত হয়, আমায় অক্ষর অনিবর্চনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত এবং অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষের যে স্বরূপটি উপাসনা করে, তারা আমাকে অর্থাৎ অবশেষে আমাকেই প্রাপ্ত হয়, আমাকেই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়। তাৎপর্য এখানে ভগবান কি বলছেন, তাৎপর্য বলছেন, যারা প্রত্যক্ষ, প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। বহু জন্মান্তরের সাধনার পরেও জ্ঞানী আমাকে বাসুদেবী সব কিছু বলে জেনে আমার চরণে প্রপত্তি করেন। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, অর্থাৎ বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, সেই অনুসারে ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী বা হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। অধিকাংশ ক্ষেত্রেই অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে।
সশস্ত্র বা স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আচ্ছাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আরো কারোরও প্রতিহিংসা ভাব থাকে না। তখন আর মানুষে পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মাই দর্শন হয়। বাইরের আবরণটিতে তখন আর কিছুই দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই যে নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাধারণ মানুষের পক্ষে এই যে নির্বিশেষ উপলব্ধি তা অত্যন্তই দুষ্কর। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ পঞ্চম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শ্লোকে কি বলছেন, পঞ্চম শ্লোকে বলছেন, ক্লেশ অধিকতরস্ত শ্যাম বক্তাম শক্ত চেত শ্যাম অব্যক্ত হি গতি দুঃখং দেহ বদ্ধিত র বাপত্যে। অনুবাদে কি বলছেন, অনুবাদে বলছেন, যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ করে। তাৎপর্য কি বলছেন, যে সমস্ত আধ্যাত্মিকবাদীরা ভগবানের অচিন্ত, অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হলেও তা অত্যন্তই ক্লেশ সাপেক্ষ। কিন্তু ভক্তিযোগের পন্থা বা সরাসরিভাবে ভগবানের সেবা করার পন্থা অত্যন্ত সহজ এবং তা দেহধারী জীবের সহজাত। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সে যে তার দেহ নয়, তত্ত্বগতভাবে সেই ধারণা কারোর পক্ষে বা কারোরও কথা, তাই বলছে ভগবান, তত্ত্বগতভাবে সেই ধারণা কারোরও পক্ষে অত্যন্ত কঠিন। তাই এই যে ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চনা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, কারণ তার ফলে এই যে মনের মধ্যে সবিশেষ রূপের বদ্ধমূল ধারণাটির বাহ্যিক প্রকাশ বা প্রয়োগ করা যায়। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা বা বিগ্রহে যে পূজা তা কোনো মতেই মূর্তি পূজা নয়। বৈদিক শাস্ত্রে সগুণ এবং নিগুণ উভয় উপাসনার উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে উপাসনা তা সগুণ উপাসনা, কেননা জড়গুণাবলীর দ্বারা সেখানে ভগবান প্রকাশিত হয়েছেন। ভগবানের রূপ যদিও পাথর, কাঠ
অথবা তৈলচিত্ত আদি জড়গুণেরও দ্বারা প্রকাশিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা জড় নয়, সেটি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতিক তত্ত্ব। সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, এবং সেই বাক্সকে আমরা যদি চিঠিপত্র ফেলি, তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে। কিন্তু যে কোনো একটি পুরনো বাক্সকে অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি ডাক ঘরের অনুমোদিত কোনো বাক্সে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি ভগবানের অনুমোদিত প্রকাশ, যাকে বলা হয় অর্চনা বিগ্রহ। এই অর্চনা বিগ্রহ ভগবানের অবতার। ভগবানের সেই রূপেরও মাধ্যমে সেবা গ্রহণ করেন, অর্থাৎ ভগবান সেই রূপেরও মাধ্যমে সেবা গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চনা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার্থে তিনি এই বন্দোবস্ত করেছেন। সুতরাং ভক্তের পক্ষে সরাসরিভাবে এবং অচিরেই ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা আধ্যাত্মিক উপলব্ধির জন্য নির্বিশেষবাদের পন্থা অবলম্বন করেন, তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপনিষদ আদি গ্রন্থাবলীর মাধ্যমে পরমেশ্বর অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয়। তাদের সেই ভাষা শিক্ষা গ্রহণ করতে হয়, অতীন্দ্রিয়ের অনুভূতিগুলি উপলব্ধি করতে হয় এবং এই সব পন্থাগুলি হৃদয়ঙ্গম করতে হয়। সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত পন্থা অবলম্বন করা খুব সহজ নয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে সকল মানুষ সদ্গুরুর তত্ত্বাবধানে ভক্তিযোগে ভগবানের সেবা করছেন, তিনি কেবলমাত্র ভক্তি ভরে শ্রীকৃষ্ণের বা ভগবানের সেই বিগ্রহকে প্রণাম করে। ভগবানের লীলা শ্রবণ করি এবং ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন, তাতে পরিণামে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি না হওয়ায় ঝুঁকি যে থেকেই যায়, সেই সম্বন্ধে কিন্তু কোনো সন্দেহই নেই। কিন্তু সবিশেষবাদীদের কোনো রকম ঝুঁকি না নিয়ে, কোনো রকম ক্লেশ অথবা দুঃখী শিকার না হয়ে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সমীপর্পিত হন। শ্রীমদ্ ভগবদ গীতায় এই ধরনের একটি শ্লোকও আছে। সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের সেই চরণে আত্মনিবেদন করার যদি পরম উদ্দেশ্য হয়, এই আত্মনিবেদন পন্থাকে বলা হয় ভক্তি। তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয়, সেটি জানবার জন্য সারাটি জীবন নষ্ট করে তার ফল অবশ্যই ক্লেশদায়ক হয়। তাই আত্মোপলব্ধির এই যে ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে যে কারণ তার পরিণতি অনিশ্চিত। এখানে অনিশ্চিত। তাই ভগবান বলছেন যে
জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা, এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চান তাহলে সে তার স্বরূপের সৎ ও চিত্ত প্রবৃত্তির উপলব্ধি করতে পারে। কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। জ্ঞানযোগের পথে বিশেষভাবে আগ্রহী এই প্রকাশ ও আধ্যাত্মিক বিদ কখনো হয়তো কোনো ভক্তের কৃপার ভক্তিযোগের পথে আসতে পারে। সে সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না। তাই তার যে দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলনও ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র্য আছে, এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত এই যে নির্বিশেষ ব্রহ্মোপলব্ধি আমাদের চিন্ময় সত্তার ও আনন্দময় প্রবৃত্তি বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনার পন্থাটি সর্বশ্রেষ্ঠ, যার মাধ্যমে সে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে। এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে তাহলে তার ভগবত বা দ্বিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত অচিন্ত ইন্দ্রিয়ানুভূতি অতীত নির্বিশেষ ধ্যানে মগ্ন হবার পন্থা কখনোই বিশেষ করে এই যে যুগে প্রণয়িত করা উচিত নয়, সে সম্বন্ধে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। সেটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদৃষ্ট হয়নি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে পঞ্চম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম শ্লোক একত্রে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের ষষ্ঠ সপ্তম শ্লোকে কি বলছেন ভগবান বলছেন, ইয়ো তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্যে মত পরা অন্যন্যমেব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তৃষাময়ং সমুদ্ধত্তা মৃত্যু সংহার সাগরাথ ভবানী ন চিরাত পার্থ মর্যাবেশিত চেতসাম। অনুবাদে বলছেন ভগবান, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করেন মথ পরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ আমাতে অভীষ্ট চিত্তে সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। ভগবান বলছেন, এই যে সংসার, এই যে মৃত্যুময় সংসার, অর্থাৎ এই সংসারে কোনো ব্যক্তি যখন জন্ম নেবে তখন তাকে অবশ্যই মৃত্যুবরণও করতে হবে। তাই ভগবান বলছেন, এই যে সংসার, এই অচিরেই এখান থেকে উদ্ধার কি করে পাবে? তাহলে ভগবান তাকে উদ্ধার করে যে সকল মানুষ তার সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে। তাৎপর্যে ভগবান বলছেন এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অচিরেই
জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শুদ্ধ ভক্তি যোগের ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান মহান এবং প্রতিটি স্বতন্ত্র আত্মাই তারও অধীন। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, অর্থাৎ প্রতিটি জীবের কর্তব্য কি? ভগবানকে সেবা করা। আর যদি সে না করত, যদি সে না করে, তাহলে তার মায়ার দাসত্ব করতে হবে। অর্থাৎ যে সকল মানুষ ভগবানের সেবা করবে না, তাহলে তাদেরকে কিন্তু এই যে মায়ার বন্ধনে তাদের দাসত্ব করতে হবে। পূর্বে যেটি বলা হয়েছে, কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবানের হৃদয়ঙ্গম করা যায়। তাই আমাদের পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণ লাভ করতে হলে আমাদের মনকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই আমাদের কর্ম করতে হবে। যে কর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কর্মটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করতে হবে। সেটি ভক্তিযোগের মানদণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা এবং সেই জন্যই তিনি সবকিছু ত্যাগ করতে পারেন। ঠিক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন, অর্থাৎ ঠিক তেমনই যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন, এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের ব্যক্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র কীর্তন করতে পারি। এই অপ্রাকৃতিক কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। ভগবানের এখানে প্রতীক্ষা করছেন যে এভাবে তার সেবায় নিযুক্ত তার শুদ্ধ ভক্তকে তিনি অচিরেই এই যে জড় জগৎ থেকে উদ্ধার করবেন। যারা যোগ ও সিদ্ধি লাভ করছেন, তারা ইচ্ছা অনুসারে তাদের ইঙ্গিত যে কোনো লোকে আত্মাকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যরা নানানভাবে বিভিন্ন পন্থার সুযোগও নিয়ে থাকেন। কিন্তু ভক্তেরও ক্ষেত্রে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান তাকে নিয়ে বা তাকে নিজের ও তার কাছে নিয়ে যান। অপ্রাকৃতিক জগতে প্রবেশ করার জন্য ভক্তকে নানান রকম সিদ্ধি লাভের জন্য অপেক্ষা করতে হয় না। বরাহ পুরাণে এই শ্লোকটি দেখা যায়। বরাহ পুরাণে কি দেখা যায় দেখুন, নয়ামি পরমং স্থান মুচ্চর্চিরাং দিগতিং বিনা গরুর স্কন্ধম আরোপ্য যথেচ্ছ মনি বারিত। অর্থাৎ এই যে শ্লোকের তাৎপর্য এই যে অপ্রাকৃতিক লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান নিজেই তাকে অপ্রাকৃতিক জগতে নিয়ে যাবার দায়িত্ব গ্রহণ করেন। এভাবেই তিনি সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। একটি শিশুকে তার পিতা মাতা সর্বতোভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে। ঠিক তেমনি ভক্তকে যোগানুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার কিন্তু প্রয়োজন হয় না।
পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার পরম কৃপা বলে তার বাহন গরুড়র পিঠে চড়ে এসে তৎক্ষণাৎ তার ভক্তকে এই যে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। সমুদ্রের মাছ ওখানে প্রথিত হয়ে যে মানুষ ক্লেশ ভোগ করেন, সে একজন দক্ষ সাঁতারু হলেও নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয়, তাহলে সে অনায়াসে রক্ষা পেতে পারে। তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগৎ থেকে উদ্ধার করেন। আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় অতি সরল পন্থা অবলম্বন বা অনুশীলন করতে হবে। যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সর্বদাই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা। নারায়ণী গ্রন্থে এই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে দেখুন, ইয়া বেব সাধন সম্পত্তি পুরুষার্থ চতুষ্টয় তয়া বিনা তদা প্রণীতি নর নারায়ণ আশ্রম। এই শ্লোকের তাৎপর্য এই যে, সকাম কর্মের বিভিন্ন পন্থার ব্রতী না হয়ে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুসরণ না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মচারণ, যোগ, দান, ধ্যান, যজ্ঞ, তপশ্চর্যা আদি সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। সেটি ভক্তিযোগের বিশেষ আশীর্বাদ। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবত ভক্ত অনায়াসে ও সানন্দে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যার অন্য কোনো ধর্মচারণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভগবদ গীতার ৮ অধ্যায় উপসংহারে ভগবান কি বলছেন, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম কং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মাং শুচ। অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য অন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। সেটি জীবের পরম উদ্দেশ্য সাধনের যোগ্যতা প্রদান করবে। তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, কারণ ভগবান তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবে। সুতরাং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে নিজেকে শুদ্ধার করার ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজনই নেই। সকলেই সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে আশ্রয় গ্রহণ তার কর্তব্য, সেটি জীবনের পরম পূর্ণতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ ও ৭ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ৮ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ১২শ অধ্যায় ভক্তিযোগের ৮ম শ্লোকে
কি বলছেন? অষ্টম শ্লোকে বলছেন, মজ্জব মনো অধস্তন ময়ি বুদ্ধিং নিবিশেষ নির্বিশ্বসি মন্যপ অত উদ্ধগং ন সংশয়। অনুবাদে বলছেন, অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো। তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। তারপর কি বলছেন দেখুন, তারপর যে বলছেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তাই তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। ভক্ত জড়জাগতিক স্তরে স্থিত নন, তার জীবন কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ কেন্দ্রিক। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি ভক্তের ও জিহ্বার নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ ও নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরি গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। সেটি যে কি করে সম্ভব হয় ভগবানের সেবায় ব্রতী না হওয়া পর্যন্ত তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ গীতার ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করে। অর্থাৎ এখানে বলছে যে ভক্ত যখন শ্রীকৃষ্ণের এই যে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরি ভাবে গ্রহণ করেন। কখন করেন? যখন সেই ভক্তের হৃদয়ে কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চেতনা জাগ্রত থাকে, কৃষ্ণ ভক্তি জাগ্রত থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ভক্তি যোগের অষ্টম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ অষ্টম শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা যে একটি সাধারণ পুস্তক নয়, এটি একটি ধর্মীয় গ্রন্থ, অর্থাৎ হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের মধ্যে গীতা অন্যতম ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের সকলের শ্রবণ করা উচিত, সকলে একত্রে শ্রবণ করা উচিত, সকলের সাথে তা ভাগ করে নেওয়া উচিত। নিজের পরিবার তথা কাছের মানুষের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ভাগ করে নিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।